লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের যত রত্ন ভান্ডার রয়েছে, ধন ভান্ডার রয়েছে, তার মধ্যে একটা গুপ্ত ধন ভান্ডার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে একটা ইসমে আজম। কোন বান্দা যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে একটা হেফাজতকারী ফেরেশতা নিয়োগ করা হয়। সুবহানাল্লাহ পড়েন। কোন বান্দা যদি 10 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, তখন ওই বান্দাকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানিয়ে দেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, ওই বান্দাকে কোনোদিন দরিদ্রতা স্পর্শ করতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার জন্য যে নিয়ম কানুন, সেটা হচ্ছে আমরা পড়ে থাকি যে প্রথমে 100 বার দরুদ শরীফ, আর মাঝখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার, আবার পরে 100 বার দরুদ শরীফ। এইটাকে মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি খতম শরীফ বলেছেন। 90 প্রকার রোগের ওষুধ, সর্বনিম্ন যে রোগের কথা বলেছেন, এই রোগটার নাম হচ্ছে টেনশন। টেনশন বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, ডাক্তারেরা প্রমাণ করেছেন, মানুষের শরীরের মধ্যে রোগ বাসা বাঁধে। 80 প্রকার রোগ বাসা বাঁধে ওই মানুষের টেনশন থেকে। আর রসুল বললেন, রসুলের সাহাবারা বললেন যে বান্দা যদি কি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করে, তাহলে এরকম ভাবে তার 99 প্রকার রোগের শেফা এর মধ্যে আছে। সুবহানাল্লাহ।